আসসালামু আলাইকুম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। প্রিয় দর্শক, হিন্দুস্তানে প্রিয় নবী, মানবতার মুক্তির দূত, সাইয়্যিদুল মুরসালিন, মহামানব, বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে কথা বলেছে। ভারতের মুম্বাই হিন্দু ধর্মের প্রচারক রামগিরি মহারাজ এবং তারই পাশাপাশি এই কাজের সমর্থন দিয়েছেন নীতেশ নারায়ণ। সেই কথা বলেছে যে মুসলমানদের মসজিদে গিয়ে গিয়ে মুসলমানদেরকে পিটাও, তাদেরকে আচ্ছা রকম পিটাও, আর এতে ক্ষোভে ফেটে যায় সেখানকার মুসলিমরা। দেওয়া হয় বিক্ষোভের ডাক। লং মার্চ করছে হাজার হাজার ধর্মপ্রাণ নবীপ্রাণ মুসলিমরা। হয়তোবা তারা জানে না যে নবীর জন্য মুসলিমরা সবসময় জীবন দিতে রাজি থাকে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে আপত্তিকর কথা বলে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের, এত সুন্দর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ তাআলা নিজেই দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কলমের 4 নম্বর আয়াতে বলতেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবী হে, তুমি অবশ্যই মহান চরিত্রের অধিষ্ঠিত, মহান চরিত্রের অধিকারী। আল্লাহ তাআলা নিজেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের সুসংবাদ দিয়েছেন, পুত পবিত্র তার চরিত্র। একবার সাহাবায়ে কেরাম আজমাইন রাদিয়াল্লাহু আনহুমা তারা আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে গিয়ে বলতেছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র হলো কোরআনী চরিত্র। কোরআনী চরিত্র অর্থাৎ মানে কোরআনে যা করতে বলছে তার নিজের মধ্যে তাই বাস্তবায়ন সে করে। কোরআনের আদেশগুলো সে মানে, নিষেধগুলো সে বর্জন করে। কোরআনী চরিত্র, কোরআন তাকে যেরকমভাবে নির্দেশনা দিয়েছেন তিনি সেভাবেই চলে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা এটাই বুঝাইছেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র হলো কোরআনী চরিত্র। কোরআনে যা বলা আছে সেভাবে সেই মোতাবেকভাবেই তিনি চলেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের উপরে এই হিন্দুরা বিভিন্নভাবে কটূক্তি করে কথা বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা যুদ্ধের ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন। সেই যুদ্ধের নাম হলো গাজওয়াতুল হিন্দ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা অবশ্যই হিন্দুস্তানে তোমরা যুদ্ধ করবে। গাজওয়াতুল হিন্দ নামে একটা যুদ্ধ হবে। সেই যুদ্ধে মুসলমানরাই জয়লাভ করবেন। বহু যুদ্ধের মধ্যে বহু মানুষ মারা যাবে, কিন্তু শেষ পর্যন্ত ফলাফল আসবে মুসলমানরাই বিজয় হবে। এই যুদ্ধে অংশগ্রহণ করার জন্য সাহাবায়ে কেরাম আজমাইন রাদিয়াল্লাহু আনহুম তারাও অনেক আকতি মুনিত, তাদেরও অনেক আকাঙ্ক্ষা ছিল যাতে আমরাও যদি এই যুদ্ধে থাকতে পারতাম। এজন্যই মুসলমান ভাইয়েরা আমরা সবসময় প্রস্তুত থাকব জিহাদের জন্য। যখনই জিহাদের ডাক আসবে তখনই জিহাদের ঝাঁপিয়ে পড়ব। নিজের জান, মাল, পরিবারের মায়া, ভালোবাসা সব ত্যাগ করে আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য জিহাদে ঝাঁপিয়ে পড়ব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের সম্মানে জিহাদে ঝাঁপিয়ে পড়ব। ইসলামের জন্য, ইসলামকে টিকিয়ে রাখার জন্য, ইসলামের জন্য জিহাদে ঝাঁপিয়ে পড়ব ইনশাআল্লাহ। সেই হিম্মত আমাদের সবসময় রাখতে হবে। আমাদের একটা জিনিস মনে করিয়ে দেয় যে যখনই আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে অবমাননা করে, ব্যঙ্গ করে, তার চরিত্রের মধ্যে কালিপারপন করার চেষ্টা করে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের ভালোবাসা আরো বেড়ে যায়। আমরা নবীর জন্য জীবন দিতে রাজি আছি ইনশাআল্লাহ। আমাদের ইমানি আরো বৃদ্ধি পায়, ঈমান আরো তাজা হয়, আমাদের কোনো আর ক্ষতি হয় না। আমরা ইনশাআল্লাহ নবীর জন্যই জীবন দেব। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর যুগ যদি থাকতো আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে যদি কেউ
কোনো গালি দেয়, কটূক্তি করে, ব্যঙ্গ করে, কথা কয়, তাহলে ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে, সেই ব্যক্তিকে হত্যা করার নির্দেশ দিতেন। তো যেহেতু আমাদের দেশ ইসলামিক মোতাবেক রাষ্ট্র নাই, আমরা আমাদের রাষ্ট্রপ্রধানের কাছে উপযুক্ত আহ্বান জানাবো যে আপনারা এর চরম উপযুক্ত বিচার করবেন। চরম উপযুক্ত বিচার আমরা চাই, এর ফাঁসি চাই। যে এই রামগিরি মহারাজ, যে এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কটূক্তি নিয়ে কথা বলেছে, চরিত্র নিয়ে কথা বলেছে, তার ফাঁসি চাই আমরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননায় তাদের সকল পণ্য আমরা বয়কট করব। তাদের দেশে ভ্রমণ, চিকিৎসা, তাদের লোকদেরকে কাজ দেওয়া, তাদের সংস্কৃতি যাই আছে সব আমরা বর্জন করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।